আবারও সমুদ্রে ফ্লোটিলার জাহাজে ইসরায়েলের হামলা, বাংলাদেশি শহীদুল আলম সহ আটক ২৯, বাড়ছে উদ্বেগ। তাইওয়ান দখলের পরিকল্পনা করছে চীন, বেইজিংয়ে সামরিক মহড়া নিয়ে নিরাপত্তার সংখ্যায় তাইপের প্রেসিডেন্ট শি জিনপিংকে থামানোর আহ্বান। ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন করে সামরিক অভিযানের ইঙ্গিত। দীর্ঘদিনের ক্ষোভ থেকে এমন পদক্ষেপ, ধারণা বিশ্লেষকদের। পাকিস্তানের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র, নির্ভুলভাবে আঘাত হানবে শত্রুর বিমানে। ভারতকে টেক্কা দিতে এমন উদ্যোগ বলছেন বিশেষজ্ঞরা। চীনকে মোকাবেলায় নতুন প্রজন্মের যুদ্ধবিমান বানাচ্ছে যুক্তরাষ্ট্র, আকাশে আধিপত্য ধরে রাখার কৌশলগত পদক্ষেপ বলে ধারণা। আবারও গ্লোবাল সমুদ্রে ফ্লোটিলার আরেক জাহাজে আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রার সময় ওই বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহীদুল আলম। বুধবার আটকের আগ মুহূর্তে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তার শেষ ভিডিও বার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনসায়েন্সে ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি। শহীদুল আলম ভিডিও বার্তায় জানান, মাঝ সমুদ্রে আটকে দেওয়া হয় তাদের জাহাজ, তাকে অপহরণ করেছে ইসরায়েলের সেনারা। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। এ সময় ফিলিস্তিনে স্বাধীনতার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তার সব সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে ফ্রিডম ফ্লোটিলার বরাতে আল জাজিরা জানায়, ইসরায়েলি সেনাবাহিনী তাদের নৌকার কনভয়ে আক্রমণ করেছে। ফ্লোটিলা জানাচ্ছে, ইসরায়েলের সামরিক বাহিনী দ্য কনসায়েন্স নামের একটি নৌকায় হামলা করে। এটি শহীদুল আলম সহ ৯৩ জন সাংবাদিক, ডাক্তার ও কর্মী বহন করছিল। এ জাহাজের সঙ্গে থাকা ৩টি নৌকায়ও আক্রমণ করে ইসরায়েলিরা। নোবেল পুরস্কারের দাবিতে যেন আবার আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো ২টো, কখনো ৩টে, আবার কখনো ৭টা নোবেল পুরস্কারের দাবিদার তিনি নিজেই। তবে এবার এ দাবিকে ঘিরে চাঞ্চল্যকর মন্তব্য করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন, যদি ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তাইওয়ানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বা শক্তি প্রয়োগ থেকে বিরত রাখতে পারেন, তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। একটি মার্কিন রেডিও ও পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার প্রেসিডেন্ট থাকাকালীন চীন কখনোই তাইওয়ানে হামলা চালাবে না, আর যদি সে অবস্থান বজায় রাখা যায় তবে সেটাই হবে এক ঐতিহাসিক সাফল্য। বিশ্লেষকরা বলছেন, লাই চিংতের এই মন্তব্যে একদিকে যেমন ট্রাম্পের প্রতি নির্ভরতার ইঙ্গিত আছে, অন্যদিকে তেমনি ফুটে উঠেছে তাইওয়ানের অসহায় বাস্তবতা। কারণ চীনের সাম্প্রতিক যুদ্ধ প্রস্তুতি ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়াচ্ছে। তাইওয়ানের প্রেসিডেন্টের মতে, যদি ট্রাম্প কূটনৈতিক প্রভাবে চীনকে থামাতে পারেন, তবেই শান্তির পথে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা আবারও যেন নতুন ভূ রাজনৈতিক ঝড়ের মুখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিকোলাস মাদুরোর সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। বিশ্বজুড়ে এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি ভেনেজুয়েলায় ট্রাম্পের বন্দুকের নলে টার্গেটে পরিণত হচ্ছে মাদুরো? দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে সব ধরনের কূটনৈতিক আলোচনার বন্ধের নির্দেশ দিয়েছে। বিশেষ দূত রিচার্ড রেনেলকে আলোচনার বিরতি দিতে বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মাদুরোর প্রতি ট্রাম্পের দীর্ঘদিনের ক্ষোভ, মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে পদত্যাগে অস্বীকৃতি আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা। ওয়াশিংটন সূত্রের দাবি, ট্রাম্প এখন সব ধরনের সামরিক বিকল্প খোলা রেখেছেন। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র মাদক পাচার রোধে শক্তির সব উপায় ব্যবহার করতে প্রস্তুত, আর সেই লক্ষ্যেই ভেনেজুয়েলার সীমান্তে বাড়ানো হচ্ছে মার্কিন নৌ ও বিমান বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ও নজরদারি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি সামরিক অভিযান হয়, তবে তা শুধু ভেনেজুয়েলায় নয়, পুরো ল্যাটিন আমেরিকায় ভূ রাজনীতি পাল্টে দিতে পারে। সামরিক বিশ্লেষকদের শঙ্কা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে নেওয়া ট্রাম্পের কৌশল ল্যাটিন আমেরিকাকে নতুন সংঘাতে দাঁড়গোড়ায় নিয়ে যেতে পারে। আকাশে সামরিক সক্ষমতায় আরও শক্তিশালী হতে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের অনুমোদনে পেতে যাচ্ছে সর্বাধুনিক AIM-120D3 অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে। সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় $2.5 বিলিয়ন এই চুক্তির মাধ্যমে 2030-এর মধ্যে এই মিসাইলগুলো হাতে পেতে যাচ্ছে পাকিস্তান। AIM-120D3 মিসাইল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, অর্থাৎ দৃশ্যমান সীমার বাইরে থেকেও টার্গেট ধ্বংস করতে সক্ষম। এটি AIM-120C5 সংস্করণের জায়গা নেবে,
যা 2010-এ পাকিস্তান F-16 ব্লক 52 যুদ্ধবিমানের সঙ্গে পেয়েছিল। এই নতুন সংস্করণটি দূরত্ব, গতি ও নির্ভরযোগ্যতার দিক থেকে অনেক বেশি উন্নত, আর শত্রুর বিমান ও চলমান ক্ষেপণাস্ত্র দুটোকেই ধ্বংস করতে সক্ষম বলে বলছেন প্রশাসন। আর এই চুক্তিটি পেয়েছে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান রেইথিয়ান কোম্পানি, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক সহ মিত্র দেশগুলির সঙ্গে যৌথভাবে এই অস্ত্র উৎপাদন করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই মিসাইল যুক্ত হওয়ার ফলে পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের আকাশ যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এটি শুধু পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতাকেই নয়, দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। দীর্ঘদিন ধরে ইসলামাবাদ এই আধুনিক সংস্করণের মিসাইলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়ে আসছিল, যাতে ভারতের আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রতিরক্ষা বলয় বজায় রাখতে পারে। চুক্তিটি এমন এক সময় সম্পন্ন হলো যখন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জাহির আহমেদ বাবার সিদ্দিকী যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে। বিশ্ব রাজনীতির অঙ্গনে এই চুক্তিকে দুই দেশের সামরিক সম্পর্ক পুনর্জীবনের ইঙ্গিত হিসেবে দেখছে বলে ধারণা করা হচ্ছে। আকাশ, স্থল ও নৌবাহিনী তিন ক্ষেত্রেই পাকিস্তান বর্তমানে দ্রুত আধুনিকায়নের পথে। চীনের সহায়তায় ড্রোন, ট্যাঙ্ক ও সাবমেরিন সংযোজনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক উচ্চস্তরের চুক্তিতে পাকিস্তানের বৈশ্বিক অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করছে। ইসলামাবাদ যেন এই বার্তা দিচ্ছে, বিশ্বমঞ্চে তারা আর শুধু এক আঞ্চলিক খেলোয়াড় নয়, বরং এক আধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন যেন ঠান্ডা যুদ্ধের নতুন সংস্করণ। বাণিজ্য থেকে প্রযুক্তি, এমনকি মহাকাশ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট। সম্প্রতি চীনের জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিশাল সামরিক কুচকাওয়াজে বেইজিং যে পরিমাণ আধুনিক অস্ত্র, ড্রোন ও স্টেলথ যুদ্ধবিমান প্রদর্শন করেছে, তা দেখে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। যদিও বিশ্লেষকরা বলছেন, চীনের এমনভাবে প্রকাশ্যে আসা জানিয়ে দিচ্ছে তারা যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাব মোকাবেলায় ওয়াশিংটন এখন নতুন প্রজন্মের নৌবাহিনীর স্টেলথ যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পেন্টাগন শীঘ্রই ঘোষণা করতে যাচ্ছে কোন প্রতিরক্ষা কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হবে। FA-XX নামে এই বিমান হবে 1990-এর দশকে ব্যবহৃত FA-18E-F সুপার হর্নেটের বিকল্প। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বোয়িং ও নর্থরপ গ্রুমান, দুই মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট। এক মার্কিন কর্মকর্তা বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রকল্পটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। অবশ্য বাজেট ও প্রকৌশল জটিলতার কারণে প্রকল্পে বিলম্ব হলেও কংগ্রেস ইতিমধ্যেই 2026 অর্থবছরের জন্য $1.4 মিলিয়ন বরাদ্দ করেছে। নতুন এই যুদ্ধবিমানে থাকবে উন্নত স্টেলথ টেকনোলজি, দীর্ঘ পরিসরে ওড়ার ক্ষমতা এবং মানববিহীনভাবে পরিচালনার সক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প সফল হলে এটি হবে যুক্তরাষ্ট্রের চীনের উপর আকাশ আধিপত্য ধরে রাখার কৌশলগত পদক্ষেপ। পরিকল্পনা অনুযায়ী 2030-এর পর এই নতুন প্রজন্মের বিমান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে যুক্ত হবে, আর পুরনো সুপার হর্নেট বহর থাকবে 2040 সাল পর্যন্ত। চীনের আগ্রাসীমূলক সামরিক সম্প্রসারণের জবাবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ এখন যেন এক নতুন প্রযুক্তিযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যার ফলে নির্ধারিত হবে আগামী দশকে আকাশে কার আধিপত্য স্থায়ী হবে।